একজন ইতিহাস বিকৃতিকারী, নরকের কীট এবং জান্নাতের দোকানদার গোলাম পরোয়ার চিল্লায়ে চিল্লায়ে বলেছিল যে ভারতীয় বাহিনীর কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল, বাংলাদেশের কাছে নয়। বিষয়টা এরকম, তার কাছে খুব তৃপ্তি লাগছিল যে পাক বাহিনী অন্তত বাংলাদেশের কাছে, বাঙালিদের কাছে, এদেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেনি। তার একটা তৃপ্তির বিষয়। গোলাম পরোয়ারের কথা বলছি। ভুয়া অধ্যাপক না হয়েও নিজের নামের সঙ্গে অধ্যাপক লেখে ইতিহাস বানিয়েছিল। আজকে সেই দলিলটাই সাথে করে নিয়ে এসেছি আপনাদের সামনে, যেখানে লেখা আছে যে পাক বাহিনী আসলে কার কাছে আত্মসমর্পণ করেছিল। সে আত্মসমর্পণের দলিল আজকে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখে বলবেন যে সে সত্য বলেছিল নাকি মিথ্যা বলেছিল। এই তো দেখেন, আমি একটু যদি দেখাই এভাবে, ব্যাক ক্যামেরা দিয়েই দেখাই, দেখা যাবে কি জানি না, এটা দেখা যায়। এই যে এখানে দেখেন, হ্যাঁ, দ্য চিফ ইন দ্য আচ্ছা Pakistan Eastern Commander agreed to surrender all Pakistani armed force in Bangladesh at the Lieutenant General Jagodit Singh Arora, General Officer Commanding in Chief of the India and Bangladesh Forces. দেখেন, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস স্পষ্ট করে লেখা, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস ইন দ্য ইস্টার্ন হলো থিয়েটার। দ্য সারেন্ডার ইনক্লুডস অল পাকিস্তান ল্যান্ড, এয়ার, নেভাল, অলসো অল প্যারামিলিটারি ফোর্সেস, সিভিল ফোর্সেস। ঠিক আছে, এখানে স্পষ্টভাবে বাংলাদেশি ফোর্স এবং ইন্ডিয়ান ফোর্স দুটা লেখা আছে, নামটা, যে দুইটা ফোর্সের কমান্ডিং চিফের কাছে এইটা তারা আত্মসমর্পণ করছে। তো বিষয় হলো, গোলাম পরোয়ার শয়তানের শয়তান, রাজাকারদের রাজাকার এবং রাজাকার কুলের শিরোমণি। সে এই সময়ে এসে নতুন করে ইতিহাস তার বলতে হলো যে বাংলাদেশের কাছে পাক বাহিনী আত্মসমর্পণ করেনি। বাংলাদেশের কাছে পাক বাহিনী আত্মসমর্পণ না করলে আপনার সমস্যা কী? বা করলে আপনার সমস্যা কী? খুশি কেন? খুশি কেন? আরেকজন আছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারী, সে নাকি স্বাধীনতার ঘোষণা করেছে। হ্যাঁ, অলি আহমেদ না, কর্নেল অলি আহমেদ, উইল রিভোল্ট না কি বলছে। তো অলি আহমেদকে বলি, সাহস থাকে, হিম্মত থাকে, ওই সেম বক্তব্যটা আরেকটা প্রোগ্রাম আয়োজন করে দাও দেখি, তোমার কতটুকু হিম্মত। হ্যাঁ, বাংলাদেশের কোনো অভিভাবক ছিল না গত 18 মাস, বাংলাদেশকে দেখার কেউ ছিল না। রাজাকাররা ইচ্ছা মতো বাংলাদেশের মানুষকে ভুলভাল বক্তব্য দিয়ে মিসগাইড করেছে। কোনো অভিভাবক ছিল না, সেই সুযোগে স্বাধীনতার ঘোষকের নাম বদলাই দিয়েছে। কোনো অভিভাবক ছিল না, ইতিহাসে নতুন নতুন গল্প লিখেছে। আরেক শয়তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টর না কি যেন, সে বলছে, জামাতি প্রক্টর, সে বলছে যে বুদ্ধিজীবীদের পাক বাহিনী হত্যা করেনি। এগুলো শয়তানিগুলো আরেকবার এখন একটা বক্তব্য দেও দেখি, আরেকবার এই বক্তব্যটা দেও দেখি। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এই সকল আজাব গজব থেকে রক্ষা করছে, এজন্য ধন্যবাদ। সব কিছু তো আল্লাহর ইচ্ছাতেই হয়, আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না। তো আল্লাহ আমাদেরকে ওই কলঙ্কিত ইতিহাস লিখলো না যে এদেশকে যারা হত্যা করতে চাইছে, এদেশের স্বাধীনতা যারা চায়নি, এদেশের মানুষকে হত্যা যারা করেনি, আল্লাহ তাদের হাতে ক্ষমতাটা দিল না। যদি আল্লাহই ক্ষমতার মালিক হয় তাহলে আল্লাহই তাদেরকে দিল না। তো এইটা হলো বিষয়। ভোট চুরি করে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করছে, আওয়ামী লীগের সময়ে সমঝোতা করে থেকে সর্বোচ্চ পরিমাণে অর্থ ইনকাম করছে। যে সময় আমরা লড়াই করছিলাম, সেই অর্থ দিয়ে এই নির্বাচনে বড় একটা বাজিমত করতে চেয়েছিল, জচ্চরি করতে চেয়েছিল, সেই জচ্চরি ধরা খেয়ে গেল। জাস্ট দুটো এক্সাম্পল দিলাম। একজন হলো স্বঘোষিত রাজাকার গোলাম পরোয়ার, সে পরাজিত হয়েছে। আর একজন মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু গোলাম আজমকে বাপ মেনে নিজে নিজে স্বাধীনতার ঘোষক হয়ে গেছে, সেও ধরা খাইছে। তো এটাই হলো বিষয়। অলি আহমেদ
বিএনপির কাছ থেকে আসন চাইছিল বেশি, কিন্তু বিএনপি একটা আসন দিতে চাইছে, যে সে একটা আসনে পাশ করবে বা তারা হেল্প করবে। সেই জন্য অলি আহমেদ মন খারাপ করে জামাতের কাছে 7টা আসন নিয়ে নির্বাচনে গেছে, পরবর্তীতে একটা আসনেও যেতে নাই, একটা আসনেও ভালো করে নাই। এটাই একটা বিষয়। অলি আহমেদের ইতিহাস লেখা থাকবে যে জামাত যে 60-70টা আসন পাইছে, এই পাওয়াতে অলি আহমেদ সহযোগিতা করছে আর কি। অলি আহমেদের ইতিহাসের লেখা থাকবে, হ্যাঁ, যে সে রাজাকারদের সহযোগিতা করেছে। সে শুধু একজন মুক্তিযোদ্ধা না, আবার হলো রাজাকারদেরও সহযোগী সে একটা সময় গিয়ে হলো। তো এই আর কি। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই। এদের ইতিহাসগুলো লেখা থাকলো, আমরা দেখলাম আর কি। এবং দেখুন পুরা বাংলাদেশ শুনশান নীরবতা। এটাই হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা হলো ফলাফল, যে জনগণের ভোটে যেই বিজয়ী হয় বা পরাজিত হয় সবাই মেনে নেয়, সবাই মেনে নেয়। যেইটা 24-এর গণ অভ্যুত্থানের পরে ইউনূস সরকারের মধ্যে ছিল না, তাকে সবাই মেনে নেয়নি, এবং সেও সর্বস্বীকৃত না, এবং সেও অসততা লুটপাটের কারণে দেশে স্থিতিশীলতা আনতে পারেনি, এবং তার মধ্যে এই ধরনের নিয়ত বা ইচ্ছাও ছিল না, তার মধ্যে এই ধরনের নিয়ত বা ইচ্ছা ছিল না। আর একটা স্মরণ করি, আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দিয়ে শেষ করছি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল, কি বলেছিল, যে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হচ্ছে না, এবং সেই সময় তার কথায় এক পাল শেয়াল হুক্কা হওয়া দিয়ে বলছিল ঠিক। মনে আছে আপনাদের? তো যাই হোক, নির্বাচন এখনও হয়নি, সামনে আরেকটা নির্বাচন আছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।